অর্জুন তো এবার অর্জুনের মা দুর্গা সেনকে বলে, মা আমি অহনার সাথে সব সম্পর্ক ছিন্ন করে এসেছি, 2-1 দিনের মধ্যে আইনিভাবে আমাদের ডিভোর্স হয়ে যাবে, এই জন্য আমাকে খুব দ্রুত আবারও দ্বিতীয় বিয়ে করতে হবে। এই কথা শুনে তো অর্জুনের মা সহ সকলে একদম আশ্চর্য হয়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় অর্জুন কি তাহলে এবার সত্যি সত্যি দ্বিতীয় বিয়ে করবে নাকি অন্য কিছু ঘটবে? যদি আপনারা তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 137তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 137তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অর্জুন তো বলে, আমি অহনাকে ডিভোর্স দেওয়ার জন্য 6 মাস আগে করে রাখা পেপারের মধ্যে সাইন করেছি, 2-1 দিনের মধ্যে সব ঝামেলা শেষ হয়ে যাবে, আর আমি অহনাকে ডিভোর্স দেওয়ার কারণে এখন অনেক খুশি আছি। আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনের স্বাধীনতা আবারও ফিরে পেয়েছি। জানো ভাবে, আমি যখন অফিসে যেতাম আমার ফিরে আসার পথে অনেক খারাপ লাগতো, কারণ আমি জানতাম যে অহনা কোনো না কোনো কার্যকলাপ করেছে যার কারণে বাড়িতে আমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আমি যখনই বাড়িতে আসবো তখনই সকলে আমাকে অহনার কার্যকলাপের ব্যাপারে কথা শোনাবে। তখনই তো পারু বলে, অর্জুন তুমি কোন কার্যকলাপের কথা বলতেছ? তুমি তো জানোই আগে আমাদের উপর কতটা অত্যাচার হতো, আর যখন অহনা এই বাড়িতে এসেছে তখন থেকে আমাদের উপর হওয়া সব অত্যাচার বন্ধ করিয়েছে। ঠিক তখনই তো অর্জুনের বড় ভাবি বলতে লাগে, নিজেদের অধিকারের জন্য কথা বলা কি ভুল নাকি? তুমি বলো অর্জুন। শুধুমাত্র এই কথাটাই অহনা আমাদেরকে বুঝাতে চেয়েছে, এই জন্যই তো অহনা আমাদের সকলের কাছে আজকে এতটা খারাপ হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখো অর্জুন, অহনা এই বাড়ি ছেড়ে চলে গেছে জন্য আমরা অহনার প্রতি রেগে আছি, কিন্তু এই জন্য তো আমরা অহনাকে কোনোভাবে ভুলে যেতে পারবো না। তখনই তো অর্জুন বলে, ভাবি এটা শুধুমাত্র আপনাদের ব্যাপার, এর মধ্যে আমাকে জড়াবেন না। তখনই তো অর্জুনের বড় ভাবি বলে, মা দেখুন না অর্জুন কিভাবে কথা বলতেছে, অর্জুনকে আপনি একটু বুঝান। ঠিক তখনই তো অর্জুনের মা বলে, আমি কি বলবো, যখন আমার ছেলে ওই মেয়েটার সাথে খুশি নেই, তাহলে যখন অর্জুন দ্বিতীয় বিয়ে করতে চাইছে তাহলে সে দ্বিতীয় বিয়ে করবে, তাতে কি হয়েছে? এই কথা শুনে সকলেই তো একদম আশ্চর্য হয়ে যায়। এরপর তো অর্জুনের মা বলে, আমি আমার ছেলের জন্য সব থেকে ভালো মেয়ে খুঁজে আনবো, আর আমি আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে দিব, আর কোনো মেয়ে আমার ছেলেকে ছোট করে দেখবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এবং এরপরের দৃশ্য তো আমরা দেখতে পাই, পারু তো অর্জুনকে জিজ্ঞেস করে, অর্জুন তুমি কি সত্যি দ্বিতীয় বিয়ে করতে চাও? আমার তো মনে হচ্ছে তুমি অহনাকে ভয় দেখানোর জন্য এসব কিছু করতেছ। ঠিক তখনই তো অর্জুন বলে, ভাবি আমাদের ডিভোর্স হতে চলেছে, এই জন্য আমি ভাবছিলাম যে সঠিক সময়ে দ্বিতীয় বিয়েটা করা আমার জন্য প্রয়োজন, তাতে আমারই ভালো হবে, কারণ অহনা তো এই বাড়ির বউ হওয়ার চেয়েও বেশি শাসক হয়েছিল, কারণ অহনা কখনোই আমার ভালো করে দেখাশোনা করেনি, আর অহনা কখনোই বুঝতে পারেনি একজন স্বামী একজন স্ত্রী থেকে কি চাই। ঠিক তখনই তো অর্জুনের বড় ভাবি বলে, যখন আজকে এত কথা এখানে উঠতেছে তাহলে আমিও একটা কথা বলতে চাই, আর এই কথা বলার সাহসটাও আমাকে অহনাই দিয়েছে। আর অর্জুন তুমি বারবারে একটা কথাই বলতেছো যে অহনা কখনোই তোমার ভালো করে দেখাশোনা করতে পারেনি, তোমাকে খুশিতে রাখতে পারেনি, কিন্তু তুমি কি কখনো অহনাকে খুশি রাখার চেষ্টা করেছো? এরপর তো অর্জুনের বড় ভাবি এবং পারু দুজনে মিলে অর্জুন এবং অর্জুনের মাকে অনেক বুঝাতে লাগে, কিন্তু অর্জুনের মা তো কোনোভাবেই কোনো কিছু বুঝতে চায় না, যার কারণে অর্জুনের বড় ভাবি তো বলতে লাগে, তোমাদের যা খুশি তা তোমরা করতে পারো, কিন্তু আমরা এরপরে অহনার সাথে সম্পর্ক রাখবো। এই কথা শুনে তো অর্জুনের মা অনেক রেগে যায় এবং বলতে লাগে, তোমরা এখন অনেক বেশি কথা বলা শিখে গেছো। ঠিক তখনই তো পারু বলে, হ্যাঁ মা, আমরা একজন স্বাধীন মানুষ, আমরা কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো সেটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত ব্যাপার, আর অহনা আমাদের জন্য অনেক কিছুই করেছে, কিন্তু যে মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে তার সামনে তো আমরা সবসময়ই মাথা নত করবো। ঠিক তখনই তো অর্জুনের বড় ভাবি বলে, মা আমরা আবারও আপনার কাছ থেকে মূর্তি বানানোর জন্য অনুমতি চাইতেছি, এই কাজটা অহনা এই বাড়িতে থেকে স্বপ্ন দেখেছিল, আর আমরা অহনার স্বপ্নটাকে পূরণ করতে চাই। অহনা এখন এই বাড়িতে নেই তাতে কি হয়েছে, কিন্তু আমরা তো এখনো এই বাড়িতেই আছি, তাই আপনি এখন আমাদের থেকে আপনার মুখ ফিরিয়ে নেবেন না। এই বলে অর্জুনের বড় ভাবি এবং পারু তো ওখান থেকে চলে যায়, এবং এর পরের দৃশ্য তো আমরা দেখতে পাই অর্জুনের মা তো উদাস হয়ে আছে, যার কারণে অর্জুন তো অর্জুনের মাকে জিজ্ঞেস করে, মা তোমার কি হয়েছে? তখনই তো অর্জুনের মা বলে, না আমার কিছু হয়নি, কিন্তু বৌমারা তো মূর্তি বানানোর কথা বলে গেল, কিন্তু আমি কেন মূর্তি বানাবো, আর কার জন্যই বা বানাবো, যার জন্য বানাচ্ছিলাম সে তো চলে গেছে। এই কথা বলা মাত্রই তখনই তো অর্জুন বলে, মা আপনি এসব কিছু কি বলতেছেন? তখনই তো অর্জুনের মা বাহানা করে বলতে লাগে, না আমি কোনো কিছুই বলতে চাইনি। এরপর তো অর্জুনের মা মনে মনে বলতে লাগে, এখনই তো আমি আমার ছেলের কাছে ধরা পড়ে যেতাম, কিন্তু আমি কোনোভাবে আমার মুখ খুলবো না, আর অহনা আমাকে হারাতে চাইছে, আমি তো কোনোভাবে হার মানবো না। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় তাহলে অর্জুনের মা আবার নতুন করে কি প্ল্যান করতে চলেছে? যদি আপনারা তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 137তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী
পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।